বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি স্থগিত রেখেছে যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। ভিসা অপব্যবহারের আশঙ্কায় বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেয় 9টি বিশ্ববিদ্যালয়। পড়ালেখা না করে আশ্রয় প্রার্থী হওয়ার দিকে ঝুঁকছেন অনেকে। যদিও এসব অভিযোগ মানতে নারাজ দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। বাংলাদেশ থেকে সকল স্টুডেন্ট পড়াশোনা এখানে অ্যাজাম করতে আসে না, সবাই তাদের একটা ভালো অ্যাম্বিশন গোল নিয়ে আসে, এখানে পড়াশোনা করবে, একটা ভালো পর্যায়ে যাবে। এই ডিসক্রিমিনেশনের পিছনে ডিপ্লোম্যাটিক অনেক ম্যাটার থাকতে পারে। এখানে উদ্দেশ্য প্রণোদিত ভাবেও বাংলাদেশের যে সম্ভাবনা বা বাংলাদেশি শিক্ষার্থীদের যে সম্ভাবনাগুলিকে আছে সেটাকে ব্লক করার জন্য একটা স্টেপ হইতে পারে সেটা। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের 22% এবং পাকিস্তানের 18% ভিসা আবেদন বাতিল করা হয়েছে। এছাড়া একই সময়ে হোম অফিস 23,036টি আবেদন নাকচ করেছে, যার অর্ধেকই এই দুই দেশের শিক্ষার্থী। এছাড়া স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর আশ্রয় প্রার্থনার আবেদন বেড়েছে বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের। এই দেশে টোটাল 6.7 মিলিয়ন মানুষ এই দেশে আছে, তার মধ্যে 1% মানুষ হলে অ্যাসাইলাম সিক করে এবং স্টুডেন্টদেরকে দায়ী করা হয়। স্টুডেন্টরা গত বছর 109,000 অ্যাসাইলাম এই দেশে সিক করা হলো, স্টুডেন্ট ছিল মাত্র 13%। হোম অফিসের তথ্য অনুযায়ী স্টুডেন্ট ভিসা থেকে সরাসরি অ্যাসাইলাম আবেদনকারীর শীর্ষে পাকিস্তান এবং পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। গেল 2 বছরে 12,322 জন বাংলাদেশি এবং 5,312 জন ভারতীয় অ্যাসাইলাম আবেদন করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, ভুয়া এজেন্সির কারণে প্রকৃত শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেশের ক্ষতি, আমাদের দেশের সম্মান নষ্ট হচ্ছে এবং ইউকেবিআর কাছে আমাদের দেশ কালার হয়ে যাচ্ছে যে এই দেশের স্টুডেন্টরা এসে এখানে অ্যাসাইলাম ক্লেম করে। এটা অনেক বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট। উচ্চ শিক্ষা নিতে প্রকৃত শিক্ষার্থীরা ব্রিটেনে আসলে রক্ষা হবে দেশের সুনাম, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।